ওম মহালক্ষ্ম্যাই নমঃ। আপনার ঘরে কি সত্যি লক্ষ্মীর বাস আছে, নাকি শুধু নামমাত্র পূজা কিন্তু নেই প্রকৃত কৃপা? আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষের ঘরে অর্থ আসে কিন্তু বেশি দিন স্থায়ী হয় না? কেন পরিশ্রম করার পরও টাকা যেন কোথাও হারিয়ে যায়? এর পেছনে কি শুধু ভাগ্য দায়ী, নাকি আমাদেরই কিছু ভুল অভ্যাস? শাস্ত্র বলে সমৃদ্ধি শুধু উপার্জনের উপর নির্ভর করে না, নির্ভর করে আচরণ, শুদ্ধতা এবং দৈনন্দিন জীবনের নিয়মের ওপর। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে লক্ষ্মী দেবী প্রসন্ন হন, কোন অভ্যাস ধীরে ধীরে আমাদেরকে দরিদ্র করে এবং ঘরের সেই গুরুত্বপূর্ণ নিয়মগুলো যা আপনার ভাগ্য সম্পূর্ণ বদলে দিতে পারে। এই তথ্যগুলো শুধু বিশ্বাস নয়, বরং প্রাচীন শাস্ত্র ও অভিজ্ঞতার নির্যাস। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি ছোট ভুলই আপনার জীবনে সমৃদ্ধি কেড়ে নিতে পারে। লক্ষ্মী দেবী হিন্দু ধর্মে তিনি সমৃদ্ধি, সৌভাগ্য এবং ঐশ্বর্যের প্রতীক। তিনি শুধু ধনের দেবী নন, তিনি সুখ, শান্তি এবং সাফল্যেরও অধিষ্ঠাত্রী শক্তি। শাস্ত্র অনুযায়ী তিনি শ্রী অর্থাৎ শুভ ও কল্যাণের প্রতীক। প্রাচীন গ্রন্থ যেমন বেদ ও পুরাণে লক্ষ্মী দেবীর মাহাত্ম্য বারবার উল্লেখ করা হয়েছে। সমুদ্র মন্থনের সময় তিনি উদ্ভূত হন, যা নির্দেশ করে সমৃদ্ধি আসে কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে। লক্ষ্মী দেবীর চারটি হাত অর্থাৎ চারটি প্রতীক চারটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করে: ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ অর্থাৎ জীবনের পূর্ণতা। তার পদ্মে বসে থাকা বোঝায় শুদ্ধতা ও আত্মিক উন্নতি ছাড়া সত্যিকারের সমৃদ্ধি সম্ভব নয়। তার হাত থেকে ঝরে পড়া সোনার ধারা শুধু অর্থ নয়, বরং জীবনের সকল আশীর্বাদের প্রতীক। তাই লক্ষ্মীকে পাওয়া মানে শুধু ধনী হওয়া নয়, বরং একটি সুষম, সুখী এবং শান্তিপূর্ণ জীবন লাভ করা। এখন প্রশ্ন হলো, এই দেবীকে কিভাবে সন্তুষ্ট করা যায়? চলুন পরবর্তী অংশে সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানি। লক্ষ্মী দেবীর কৃপা পাওয়া কোনো আকস্মিক ঘটনা নয়, এটি নির্ভর করে আমাদের দৈনন্দিন অভ্যাস ও আচরণের ওপর। প্রথমত, পরিষ্কার পরিচ্ছন্নতা। শাস্ত্রে বলা হয়েছে অশুচি ও অগোছালো স্থানে লক্ষ্মী কখনো স্থায়ী হন না। বিশেষ করে ঘরের প্রবেশদ্বার ও রান্নাঘর সবসময় পরিষ্কার রাখা জরুরি, কারণ এই দুই স্থানই সমৃদ্ধির প্রবেশপথ হিসেবে বিবেচিত। দ্বিতীয়ত, নিয়মিত পূজা ও প্রদীপ জ্বালানো। প্রতিদিন সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালানো শুধু একটি আচরণ নয়, এটি ইতিবাচক শক্তির আহ্বান। বিশেষ করে শুক্রবার লক্ষ্মী পূজার জন্য অত্যন্ত শুভ দিন। ওম মহালক্ষ্মী নমঃ এই মন্ত্র জপ করলে মনের শান্তি ও পবিত্রতা বৃদ্ধি পায়। তৃতীয়ত, সততা ও সৎ উপার্জন। অসৎ পথে অর্জিত অর্থ কখনোই স্থায়ী হয় না। শাস্ত্র বলে, যে অর্থে ধর্ম নেই সেখানে লক্ষ্মীর অবস্থানও নেই। সৎ উপায়ে উপার্জন করা অর্থই জীবনে স্থায়ী সমৃদ্ধি আনে। চতুর্থত, অতিথি সেবা ও দান। ভারতীয় সংস্কৃতিতে বলা হয় অতিথি দেব ভব, অর্থাৎ অতিথিকে ঈশ্বরের রূপে সম্মান করা। গরিব ও অভাবী মানুষকে সাহায্য করা লক্ষ্মী দেবীর কৃপা লাভের একটি গুরুত্বপূর্ণ উপায়, কারণ দানের মাধ্যমে মনের সংকীর্ণতা দূর হয় এবং জীবনে ইতিবাচক শক্তি প্রবাহিত হয়। এই চারটি সহজ নিয়ম যদি আপনি নিয়মিত পালন করেন, তাহলে ধীরে ধীরে আপনার জীবনে সমৃদ্ধির পথ খুলে যাবে। এখন চলুন জেনে নিই ঘরের সেই নিয়মগুলো যা আপনার ভাগ্যকে প্রভাবিত করতে পারে। লক্ষ্মী দেবীর কৃপা বজায় রাখতে শুধু পূজা যথেষ্ট নয়, ঘরের প্রতিটি ছোট অভ্যাসও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রথমত, ঘরের প্রবেশদ্বারকে বলা হয় সমৃদ্ধির মূল পথ। সন্ধ্যার সময় ঘরকে অন্ধকার না রেখে হালকা আলো জ্বালিয়ে রাখুন। পরিষ্কার ও সুন্দর প্রবেশপথ ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে। দ্বিতীয়ত, বিছানা ও ঘুমের অভ্যাস। সকালে উঠে অগোছালো বিছানা ফেলে রাখা অলসতা ও বিশৃঙ্খলার প্রতীক। প্রতিদিন বিছানা গুছিয়ে রাখা শৃঙ্খলা ও ইতিবাচক মানসিকতা তৈরি করে। তৃতীয়ত, খাবারের প্রতি সম্মান। খাবারকে আমাদের শাস্ত্রে অন্নপূর্ণা হিসেবে সম্মান করা হয়।
অপ্রয়োজনীয়ভাবে খাবার নষ্ট করা সমৃদ্ধির বিরুদ্ধ আচরণ। প্লেটে খাবার ফেলে না রেখে যতটুকু প্রয়োজন ততটুকুই গ্রহণ করুন। চতুর্থত, ঝাড়ু ব্যবহারের নিয়ম। ঝাড়ু শুধু পরিষ্কার করার উপকরণ নয়, এটি প্রতীকীভাবে দারিদ্র্য দূর করার মাধ্যম। তাই ঝাড়ুকে অসম্মান করা, পায়ে লাগানো বা ছুঁড়ে ফেলা এড়িয়ে চলা উচিত। বিশ্বাস অনুযায়ী সন্ধ্যার পর ঝাড় দেওয়া সমৃদ্ধি বাইরে পাঠানোর প্রতীক হিসেবে ধরা হয়। এই ছোট ছোট নিয়মগুলো দেখতে সাধারণ হলেও এগুলোই ধীরে ধীরে আপনার জীবনে শৃঙ্খলা এবং ইতিবাচক শক্তি তৈরি করে। আর যেখানে শৃঙ্খলা ও ইতিবাচকতা থাকে সেখানেই লক্ষ্মীর অবস্থান। এবার চলুন জেনে নিই সেই ভুল অভ্যাসগুলো যা অজান্তেই আমাদের জীবন থেকে সমৃদ্ধি দূরে সরিয়ে দেয়। আজকের দৈনন্দিন জীবনের কিছু ভুল অভ্যাস অজান্তেই সমৃদ্ধির পথে বাধা সৃষ্টি করে। প্রথমত, অলসতা, দেরি করে ঘুম থেকে ওঠা, কাজ ফেলে রাখা। এই অভ্যাসগুলো ধীরে ধীরে জীবনের গতি কমিয়ে দেয়। শাস্ত্রে বলা হয়েছে, পরিশ্রম ও শৃঙ্খলাই সমৃদ্ধির মূল ভিত্তি। দ্বিতীয়ত, অশান্তি ও ঝগড়া। যে ঘরে প্রতিদিন কথা কাটাকাটি, বিরোধ ও অশান্তি থাকে সেখানে ইতিবাচক শক্তি টেকে না, এবং যেখানে শান্তি নেই সেখানে লক্ষ্মীর অবস্থানও থাকে না। তৃতীয়ত, অপচয় ও অহংকার। অপ্রয়োজনীয় খরচ করা, অর্থ নিয়ে অহংকার করা, এই দুই অভ্যাস সমৃদ্ধিকে ক্ষয় করে। শাস্ত্র শিক্ষা দেয় সংযম ও বিনয়ী সম্পদের সঠিক রক্ষণাবেক্ষণ। চতুর্থ, অসুচিতা। নোংরা পরিবেশ, অপরিষ্কার রান্নাঘর এবং অগোছালো ঘর এগুলো নেতিবাচক শক্তিকে আহ্বান করে। পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু বাহ্যিক নয়, এটি মানসিক শুদ্ধতারও প্রতীক। এই ভুল অভ্যাসগুলো যদি সময় মতো সংশোধন না করা হয় তাহলে ধীরে ধীরে জীবন থেকে সমৃদ্ধি দূরে সরে যায়। তাই সচেতন হওয়া জরুরি, কারণ ছোট ছোট ভুলই বড় প্রভাব ফেলে। এবার চলুন জেনে নিই কিছু বিশেষ টিপস, কিছু সহজ কিন্তু কার্যকর অভ্যাস যা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। প্রথমত, শুক্রবারের গুরুত্ব। শুক্রবারকে লক্ষ্মী দেবীর দিন হিসেবে মানা হয়। এই দিনে পরিষ্কার পোশাক পরে ভক্তিভরে পূজা করলে মন শান্ত হয় এবং ইতিবাচক ভাবনা বৃদ্ধি পায়। দ্বিতীয়ত, শঙ্খধ্বনি। প্রতিদিন সন্ধ্যায় শঙ্খ বাজানো ঘরের পরিবেশকে পবিত্র করে। এটি এক ধরনের কম্পন তৈরি করে যা নেতিবাচকতা দূর করতে সাহায্য করে। তৃতীয়ত, তুলসী গাছের যত্ন। তুলসীকে পবিত্র উদ্ভিদ হিসেবে গৃহে রাখা হয়। প্রতিদিন সকালে তুলসীতে জল দেয়া এবং প্রদীপ জ্বালানো একটি শুদ্ধ পরিবেশ তৈরি করে। চতুর্থত, সুগন্ধ ও পবিত্রতা। ঘরে হালকা সুগন্ধ যেমন ধূপ বা আগরবাতি ব্যবহার করলে মন প্রশান্ত হয়। এটি মানসিক চাপ কমায় এবং পরিবেশকে শান্ত রাখে। এই ছোট ছোট অভ্যাসগুলো নিয়মিত পালন করলে আপনার ঘর ও মন দুটোই হয়ে উঠবে পবিত্র ও ইতিবাচক। আর যেখানে পবিত্রতা ও শান্তি থাকে সেখানে সমৃদ্ধি সহজে আকৃষ্ট হয়। এবার চলুন ভিডিওর শেষ অংশে মূল বিষয়গুলো সংক্ষেপে দেখে নিই। আজ আমরা জানলাম সমৃদ্ধি শুধু অর্থ নয়, এটি একটি সম্পূর্ণ জীবন ব্যবস্থা। লক্ষ্মী দেবীর কৃপা পেতে হলে শুধু পূজা করলেই হয় না, প্রয়োজন শুদ্ধ আচরণ এবং সঠিক অভ্যাস। পরিষ্কার পরিচ্ছন্নতা, সততা, শৃঙ্খলা এই গুণগুলোই ধীরে ধীরে জীবনে সমৃদ্ধি নিয়ে আসে। অন্যদিকে অলসতা, অশান্তি ও অপচয় আমাদের অজান্তেই সেই সমৃদ্ধিকে দূরে সরিয়ে দেয়। তাই পরিবর্তন শুরু হোক নিজের ঘর থেকে, নিজের অভ্যাস থেকে। মনে রাখবেন, লক্ষ্মী শুধু মন্দিরে নন, তিনি বাস করেন শুদ্ধ মন ও সৎ জীবনে। যদি এই তথ্যগুলো আপনার উপকারে আসে তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে জানান এই নিয়মগুলোর মধ্যে আপনি কোনটি আজ থেকেই অনুসরণ করবেন। নমস্কার বন্ধু, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।